কীর্তি মন্দির বার্সানায় অবস্থিত এই মন্দিরটি রাধারানীর মাতা কীর্তি মহারানীকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। জগৎগুরু কৃপালু মহারাজ এই মন্দিরের প্রতিষ্ঠাতা। নিখুঁত কারুকার্য ও অপূর্ব সুন্দর এই মন্দিরটি বার্সানা থেকে নন্দগাঁও যাওয়ার মেন রোডের ধারেই অবস্থিত। মন্দিরটি নাগা শৈলী ও দ্রাবিড় শৈলীর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। ভরতপুরের বংশী পাহাড়পুর নামক স্থান থেকে পাথর এনে মন্দির নির্মাণ করা হয়। মন্দিরের মেঝেতে ইতালিয়ান মার্বেল লাগানো রয়েছে, যেগুলি সূর্যের তাপে গরম হয় না, এবং মন্দিরের চূড়ায় 25টি অষ্টধাতুর কলস রয়েছে, যেগুলি সোনা দিয়ে মোড়ানো। মন্দিরে দর্শনীয় হল মন্দিরের গর্ভগৃহে কীর্তি মহারানী ছোট রাধারানীকে কোলে নিয়ে বসে রয়েছেন সেই বিগ্রহ। বাম পাশে রাম সীতা ও ডান পাশে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এই মন্দির চত্বরে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলাকে ফুটিয়ে তোলা হয়েছে। তবে মন্দিরের রাত্রের দৃশ্য আরও সুন্দর। প্রতি 30 সেকেন্ড পর পর মন্দিরের রং লাইটের মাধ্যমে পরিবর্তন হয়, যা মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। এবার আমরা জেনে নেব বার্সানায় আমরা কোথায় থাকব ও কিভাবে পুরো বার্সানা ধাম দর্শন করব। 2-3 ঘন্টার মধ্যে আপনারা পুরো বার্সানা ধাম দর্শন করতে পারবেন। বার্সানায় থাকার কোনো দরকার নেই। তবে আপনারা যদি পায়ে হেঁটে বার্সানা পরিক্রমা করতে চান, তাহলে একদিন থাকতে পারেন। বার্সানার পরিক্রমা মার্গ 11 কিলোমিটার রয়েছে। এখানে সেরকম হোটেল পাবেন না। 2-1টা হোটেল রয়েছে ও কিছু ধর্মশালা রয়েছে, সেখানে আপনারা থাকতে পারেন। বার্সানার পরিক্রমা মার্গে সমস্ত মন্দির রয়েছে। পরিক্রমা করতে করতে মন্দির দর্শন করতে পারবেন। এখানকার প্রায় সব মন্দিরই সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। রাধারানী মন্দির, কুশল বিহারী মন্দির, রাধারানীর প্রকটস্থল দানবিহারী মন্দির, ময়ূরকুঠি ও মান মন্দির একই মার্গে অবস্থিত। কুশল বিহারী মন্দিরের কাছে আপনারা গাড়ি নিয়েও যেতে পারবেন, সেখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।